Dear students, I hope you are well by the grace of Allah. Today we learn another word and phrase. শুরুতেই কাম কাম মানে আমরা জানি আসা, উপস্থিত হওয়া, আবির্ভূত হওয়া ইত্যাদি। কাম আউট যদি আউট যোগ করি কামের সাথে প্রকাশিত হওয়া, কোনো কিছু প্রকাশ পাওয়া, প্রথম ফল প্রকাশ পাওয়া ইত্যাদি। কাম অফ জন্মগ্রহণ করা, আসা। কাম অফ যখন ও ডাবল এফ হবে স্থলিত হওয়া। কাম অ্যাবাউট ঘটা বা ঘটে যাওয়া। কাম আফটার পরে আসা। কাম অ্যাক্রস জুড়ে আসা বা হঠাৎ দেখা হওয়া বা সহসা সাক্ষাৎ হওয়া। দেখো, এই ওয়ার্ডগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং এগুলোর অর্থ তোমাদের জানতে হবে। এগুলো যদি জানতে না পারো তাহলে অনেক সমস্যা হবে, কারণ ইংরেজিতে এই ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, ফ্রেজ ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি ধরো জানো কাম মানে আসা, এটাই জানো। যেমন কাম আউট দেওয়া থাকলো, এই প্রিপোজিশনটা দেওয়া থাকলো কামের সাথে, তখন তুমি যদি আশা করো, মনে করো আশা ওই অর্থ আশা, সেটা ভুল হয়ে যাবে। কাম অ্যাবাউট মানে দেখো ঘটা বা ঘটে যাওয়া। কাম আফটার পরে আসা। এই শব্দগুলো এই জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে তোমাদের। আজ এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।